নকল ওষুধের ব্যবসায় তার আয়ের পথ। এই অবৈধ পন্থায় তিনি গত ১০ বছরে আয় করেছেন প্রায় ১০০ কোটি টাকা, যে টাকা দিয়ে গড়েছেন গ্রামের বিলাসবহুল নান্দনিক বাড়ি ও ঢাকায় করেছেন বিনোদনের জন্য বাংলো। নামে ও বেনামে একাধিক ফ্ল্যাটও কিনেছেন। ওইসব ফ্ল্যাটে চলে মদ, জুয়া ও নারী নিয়ে অনৈতিক কাজ। আবার জুয়ায় বসলে তিনি লাখ লাখ টাকা শেষ করে দেন। এই মানুষটি আবার স্থানীয়দের কাছে নানা সমস্যা সমাধানে দুহাত খুলে দান করেন। এজন্য এলাকায় সবাই তাকে চেনেন দানশীল ব্যক্তি হিসেবে। এতক্ষণ যার কথা বলছি তিনি হলেন নকল ওষুধ ব্যবসায়ী মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ভাগ্যকুল এলাকার মৃত পান্নু চৌধুরীর ছেলে রুহুল আমিন ওরফে দুলাল হোসেন। গত ২৮ ডিসেম্বর ২০১৭ এই দুলালকে রাজধানীর তাঁতীবাজার থেকে গ্রেফতার করে সিআইডি। সেই সঙ্গে তার গুদামে মজুতকৃত প্রায় কোটি টাকার নকল ওষুধ জব্দ করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে ও সিআইডির তদন্তে এসব অজানা তথ্য বেরিয়ে এসেছে। সিআইডি সূত্র জানিয়েছে, দুলাল ছিলেন মূলত একজন জুয়ারি। গ্রামে দানশীল তকমা লাগানোর আগে সবাই তাকে জুয়ারি দুলাল বলেই চিনত। কিন্তু টাকা পয়সা হওয়ার পর থেকে পাল্টে যেতে থাকে তার আগের তকমা। এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি অর্থ দিয়ে সাহায্য করায় তাকে দানশীল বলেই সবাই চেনেন। কিন্তু কিভাবে এই দুলাল কোটিপতি বনে গেলেন আর এত টাকাই বা তার কোত্থেকে এলো, তার খোঁজ কিন্তু রাখেনি গ্রামের মানুষ। দুলাল ছিলেন একজন ওষুধ ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি প্রায়ই জুয়া খেলতেন। আর এই নেশায় পড়ে তিনি যখন তার সবকিছু হারাতে বসেছিলেন তখনই পরিচয় ঘটে আরেক জুয়ারি সাইদের সঙ্গে। এই দুজনের মধ্যে সাইদ ছিলেন নকল ওষুধের আমদানিকারক। তার বুদ্ধিতে নকল ওষুধের ব্যবসায় নামেন দুলাল। জানা যায়, মরণব্যাধি ক্যান্সারের নকল ওষুধ আনতেন সাইদ, আর সেগুলো দেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে দেওয়া ছিল দুলালের কাজ। তবে দুলালের ছিল আলাদা নেটওয়ার্ক। মূলত কোরিয়া ও মিশরের তৈরি দামি বিভিন্ন ওষুধ তারা নকল করতেন। দুলাল ৭ বছর আগে শুরু করেন এই নকল ওষুধের ব্যবসা। এই কবছরেই তিনি নকল ওষুধ বিক্রি করে ১০০ কোটি টাকা আয় করেছেন বলে তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য পেয়েছে সিআইডি। সিআইডির জিজ্ঞাসাবাদে দুলাল জানিয়েছেন, তার কাজ ছিল ওষুধগুলো গ্রহণ করে মিটফোর্ড হাসপাতাল এলাকায় পবিত্র কুমার দাস সহ কয়েকজন দালালের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়া। এজন্য ছিল তার একটি গুদামও। সেই গুদামে তিনি ওষুধ আনার পর মজুত করতেন। গুদামটি তাকে ভাড়া দেন নিখিল রাজবংশী নামের আরেক সদস্য। বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের নাম করে নকল ওষুধগুলো কন্টেনারে করে চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে ঢাকায় আনা হতো। আর এই কাজে তাকে সহায়তা করতেন কাস্টমসের কিছু অসাধু সদস্য। দুলালের ব্যাংক হিসাব, তার সম্পত্তির পরিমাণ জানার জন্য তদন্ত করা হচ্ছে। এত টাকা তিনি কিভাবে ব্যয় করেছেন নাকি বিদেশে পাচার করেছেন তাও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিআইডি। অন্যদিকে এই চক্রের আরেক সদস্য সাইদও ছিলেন ওষুধ ব্যবসায়ী। একসময় তার মাথায় বুদ্ধি আসে কিভাবে বিদেশ থেকে নকল ওষুধ অর্ডারে আনা যায়। সেই থেকেই তিনি শুরু করেন ব্যবসা। এই জন্য সাইদ চীন সহ বিভিন্ন দেশে যেতেন। কখনো ফোনে আবার কখনো মেইলে অর্ডার দিতেন এই নকল ওষুধের জন্য। চীনের নকল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মীরাও তার কথা মতো পণ্য তৈরি করে কন্টেইনারে পাঠাত। এই চক্রের আরেক সদস্য রাজবংশী ছিলেন দুলালের সহকর্মী। দুলাল ও তার গ্রামের বাড়ি একই উপজেলায়। তিনি তাকে তার বাসাটি গুদাম হিসেবে ব্যবসার জন্য ভাড়া দেন। সেখানেই দুলাল আমদানিকৃত নকল ওষুধগুলো রাখতেন। তবে রাজবংশী জানতেন দুলাল নকল ওষুধের ব্যবসা করেন, কিন্তু কখনো তিনি বিষয়টি কাউকে জানাননি বলেও জানায় সিআইডি।